জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ণ ভাদ্রপদ নক্ষত্রে। একই স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। দ্বিতীয় স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। পঞ্চম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। সপ্তম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশ স্থান মকর রাশিতে রবি বুধ মঙ্গল অবস্থান করবে উত্তর আষাঢ়া নক্ষত্রে এবং শুক্র শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কুম্ভ, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, তিথি শুক্লা পঞ্চমী, গণ নর। আজকের রাশিফল। মেষ, কর্মক্ষেত্রে প্রতিভা ও কর্মকুশলতার স্বীকৃতি পাবেন। পদোন্নতি ও আয় বৃদ্ধিতে পরিবারে খুশির পরিবেশ। কর্মক্ষেত্রে উন্নতি হলেও শত্রুতা বাড়ায় মানসিক হতাশায় ভুগবেন। দাম্পত্য জীবন ও শরীর ভালো যাবে না। বৃষ, কর্মস্থলে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটতে চলেছে। নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তি ও দূরে বদলির যোগ। তরল এবং ধাতব দ্রব্যের ব্যবসায় উন্নতির যোগ। অধৈর্য হবেন না, দেরিতে হলেও উচ্চশিক্ষা ও গবেষণার যোগ। মিথুন, ব্যবসায় লগ্নি করার আগে ভালো করে খতিয়ে দেখে নিন। কর্মক্ষেত্রে আয় বাড়ার সঙ্গে ব্যয়ও বাড়বে। ধৈর্য অধ্যবসায়ের দ্বারা পরিস্থিতির মোকাবিলা করুন। সৎ সাহস বুদ্ধিমত্তার জেরে কর্মস্থলে নতুন সুযোগ আসবে। কর্কট, উচ্চশিক্ষা ও গবেষণার দারুণ সুযোগ আসবে। সমস্ত ভালো কাজে ঈশ্বরের আশীর্বাদ ও সাহায্য পাবেন। গুরুত্ব ও দায়িত্বের সঙ্গে কর্ম করেও আশা পূরণ না হওয়ায় হতাশা বাড়বে, তবুও হতোদ্যম হলে চলবে না। সিংহ রাশি, কর্মপরিকল্পনা ত্রুটিতে বা ভুল সিদ্ধান্তে কর্মক্ষেত্রে শুভযোগ হাতছাড়া হবে। বাক্যে শত্রুতা বৃদ্ধির যোগ। কঠিন কোনো গুরুত্বপূর্ণ কাজে পরিজনের সহযোগিতা পাবেন না। একাকিত্ব বোধে জীবনে হতাশা বাড়তে পারে। কন্যা, কর্মক্ষেত্রে মাতৃস্থানীয় ব্যক্তির পরামর্শে ভাগ্যোন্নতির যোগ। বিবাহ উপলক্ষে গৃহে আনন্দ অনুষ্ঠান হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় নতুন দায়িত্ব সামলাতে হতে পারে। পড়াশোনায় অমনোযোগ ও অনীহা দেখা দেবে। তুলা, অনৈতিক কার্যকলাপে কর্মক্ষেত্রে বিপদ বাড়তে পারে।
বুদ্ধির ভুলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। একাধিক সৎ লোকের পরামর্শে ব্যবসায় নতুন দিশা দেখবেন। বৃশ্চিক, নতুন ব্যবসায় অধিক লগ্নি করার উপযুক্ত সময়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কাজগুলি আজই করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে উদাসীনতায় শুভ যোগ হাতছাড়া হতে পারে। সহকর্মী বা পরিজনদের সহযোগিতা বা উপকার করুন। ধনু, কর্মস্থল বা ব্যবসায় ছোটখাটো ত্রুটির জন্য ক্ষতির যোগ। শত্রুদের বলবৃদ্ধিতে আপনি কোণঠাসা হতে পারেন। কর্মস্থল বা ব্যবসায় উন্নতি হলেও মানসিক শান্তির অভাব থাকবে। শরীরের প্রতি নজর না দিলে শেষে পস্তাতে হবে। মকর, পানীয় দ্রব্যের ব্যবসায় অধিক মুনাফার যোগ। উচ্চশিক্ষার ক্ষেত্রে অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত সুযোগ আসবে। উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীদের কর্মে দক্ষতা ও সুনাম বৃদ্ধির যোগ। ব্যবসায়ীদের একাধিক ব্যবসায় আয় বৃদ্ধির সম্ভাবনা। কুম্ভ, উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি সহযোগিতা পাবেন। ছেলেখেলা মানসিকতায় শুভ যোগ হাতছাড়া হতে পারে। অলসতা ও উদাসীনতায় কর্মস্থলে বিড়ম্বনা দেখা দিতে পারে। দায়িত্বশীল হলে ব্যবসায় উন্নতি কেউ আটকাতে পারবে না। মীন, মাতৃস্থানীয় কোনো মহিলার দ্বারা ভাগ্যোন্নতির সম্ভাবনা। সপরিবারে তীর্থক্ষেত্রে দূর ভ্রমণের সুযোগ আসবে। অনৈতিক ও অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা। আবেগে নয়, বুদ্ধি বিবেচনা করে কাজে সিদ্ধান্ত নিন। পৌরাণিক উপাখ্যান। সরস্বতী পুজোর সূচনা কিভাবে হল? মর্তে কে প্রথম এই পূজার প্রচলন করেন? সরস্বতী পূজা হল জ্ঞান, শিল্প ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনা, যা প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়। এটি বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে এবং মূলত ছাত্রছাত্রী, শিল্পী ও জ্ঞানচর্চাকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পূজায় মূলত হলুদ রঙের পোশাক পরা হয়। দোয়াত, কলম, বই, আমের মুকুল ও যবের শীষ উপসর্গ করা হয় এবং বিনা পানির মন্ত্র পাঠ করা হয়, যা শিক্ষা ও প্রজ্ঞা লাভের জন্য করা হয়। কিন্তু জানেন কি সরস্বতী পূজার প্রচলন কিভাবে হল? মর্তে কে প্রথম সরস্বতী পূজা করেছিলেন? আজ জানাবো সেই ইতিহাস। পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মাণ্ড সৃষ্টির পর ব্রহ্মা যখন পৃথিবী সাজাতে ব্যস্ত ছিলেন, তখন চারিদিকে নিস্তব্ধতা দূর করার জন্য তিনি নিজের মুখ থেকে দেবী সরস্বতীকে সৃষ্টি করেন। দেবী তাঁর বীণার সুরের মাধ্যমে পৃথিবীতে বাকশক্তি ও চেতনার সঞ্চার করেন। জন্মের পরে সরস্বতী করজোড়ে পিতা ব্রহ্মাকে প্রদক্ষিণ করতে থাকেন। ব্রহ্মা সরস্বতীর রূপ ও সৌন্দর্যে কামাতুর হয়ে অপুলক দৃষ্টিতে সরস্বতীকে দেখতে থাকেন। প্রদক্ষিণকালে ডাইনে, বাঁয়ে, পিছনে সব দিকে ব্রহ্মার একটি করে মুখ দেখতে পান। অস্বস্তিতে পড়ে সরস্বতী লাফ দিয়ে ব্রহ্মার মাথার উপর উঠে ঘুরতে থাকেন। সেখানেও ব্রহ্মার একটি মুখ দেখতে পান। সরস্বতী তখন শিব ও বিষ্ণুর শরণাপন্ন হন
রাগে ক্ষুব্ধ হয়ে শিব তার কড়ি আঙুলের নখ দিয়ে ব্রহ্মার পঞ্চম মাথাটি ছেদন করেন। সেই থেকে ব্রহ্মার 4টি মাথা। শিব তখন সরস্বতীকে দেবী আখ্যা দিয়ে নদী রূপে প্রবাহিত হতে বলেন। দেবী সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। প্রাচীনকালে তিনি মূলত একটি পবিত্র নদীর রূপ হিসাবে পূজিত হতেন। পরবর্তীকালে তিনি নদী থেকে জ্ঞান, সঙ্গীত এবং বিদ্যার দেবীতে রূপান্তরিত হন। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী ভগবান শ্রীবিষ্ণু সরস্বতীকে বর দিয়েছিলেন যে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে তাঁর পূজা করা হবে। তখন থেকেই শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী তিথিতে এই পূজার প্রচলন হয়। মর্তে কে প্রথম সরস্বতী পূজা করেন? ব্রহ্মার অশালীন আচরণের জন্য শিব ও বিষ্ণু কর্তৃক তিরস্কৃত হয়ে ব্রহ্মা তাঁরই সৃষ্টি সরস্বতীকে পূজা করেন, কারণ তাঁর জ্ঞান ও সৃজনশীলতার প্রয়োজন ছিল। পৌরাণিক কাহিনী অনুসারে বিষ্ণু তাঁর বর দানের কথা মনে রেখে দাপর যুগে মর্তে শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়ে প্রথম সরস্বতী পূজা করেন এবং দিনটি ছিল মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথি। সেই থেকেই মর্তে এই পূজার প্রচলন হয় বলে পণ্ডিতেরা মনে করেন। পৃথিবীতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আবাহনের মাধ্যমে বিদ্যার দেবীরূপে তাঁর আরাধনা শুরু হয়, যা বর্তমানে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম প্রধান উৎসব হিসাবে পালিত হয়। আজকের প্রথম লটারি বিজেতা প্রিয়া সাহা। জন্ম তারিখ 18/9/2004। জন্ম সময় ভোর 4টে। জন্মস্থান বর্ধমান। জাতিকা লগ্ন সিংহ। রাশি তুলা। নক্ষত্র স্বাতী। গণ দেব। জাতিকার জন্মছক বেশ ভালো। দ্বিতীয়পতি ও একাদশপতি বুধ লগ্নে অবস্থান করায় জাতিকা ভীষণ বুদ্ধিমতী হবেন। বুদ্ধিদীপ্ত পদক্ষেপে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। লগ্নপতি রবি দ্বিতীয় স্থানে মঙ্গল ও বৃহস্পতির সঙ্গে অবস্থান করায় ভূগোল বা আইন বিষয়ে পড়াশোনা করলে সাফল্য আসবে। তৃতীয় স্থানে চন্দ্র কেতু গ্রহণ দোষ ও নবমে রাহু থাকায় ভুল পদক্ষেপে ভাগ্যহানির যোগ। প্রেম করলে অবশ্যই বিয়ের আগে জোটক বিচার করা দরকার। আজকের দ্বিতীয় লটারি বিজেতা রাজীব রায়। জন্ম তারিখ 29/3/1985। জন্ম সময় সকাল 11টা 6 মিনিট। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন মিথুন। রাশি মিথুন। নক্ষত্র আর্দ্রা। গণ নর। জাতকের ভালো যোগের সাথে বেশ কিছু খারাপ দোষও আছে। লগ্ন ও চন্দ্র একই রাশিতে অবস্থান করায় বেশ ভালো, কিন্তু দুপাশে কোনো গ্রহ না থাকায় কেমেদ্রুম দোষ সৃষ্টি করেছে। ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও মূল্যায়ন না হওয়ায় হতাশা ও একাকিত্বে ভুগবেন। বিয়ে ও বিয়ে পরবর্তী জীবনে মানসিক শান্তির অভাব থাকবে। দশমে বুধাদিত্য যোগ ও একাদশে রাহু মঙ্গল থাকায় জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতির যোগ। সন্তান নিয়ে সমস্যা ও হজমের গোলমালে ভুগবেন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম,
ইংরাজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।